বন্ধুরা, শীত পড়তে না পড়তেই বাজারে এখন নতুন নতুন ফুলকপি উঠে গেছে। আর এই ক্ষেতের নতুন নতুন ফুলকপির কচি কচি ডাঁটা দিয়ে এরকম তিতা চচ্চড়ি খেতে চান, তাহলে রেসিপিটা দেখুন। নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, ফুলকপি এমন একটি সবজি যেটা সব কিছু খাওয়া যায়। ফুলকপির ফুলটা দিয়ে তরকারি খাওয়া যায়, পাতা কচি কচি পাতাগুলো দিয়ে বাটা খাওয়া যায়, আর ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি খাওয়া যায়। তা আমি এখানে এই ডাঁটা দিয়ে তিতা চচ্চড়ি রান্না করব। তার জন্য প্রথমে ফুলকপিটাকে আলাদা করে নিয়েছি। এখানে আমি 3টে ফুলকপির ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে আলাদা করে একটা জায়গায় নিয়েছি। এবার ছোট ছোট পিস করে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। দেখুন, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যেগুলো একটু মোটা ধরনের সেটা মাঝখান দিক দিয়ে একটু ফেরে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। কড়াইয়ে 2-3 কাপের মতো জল দেবেন। এবার সেই ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নেবেন। তার আগে এবার দিয়ে দেবেন 1/2 চামচ লবণ দেবেন। দিয়ে এবার ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে একটুখানি ভাপিয়ে নেবেন। পুরো সেদ্ধ করার দরকার নেই, একটু ভাপিয়ে নেবেন। 5 মিনিট পরে ফুলকপির ডাঁটগুলো আমি তুলে নিয়েছি জল থেকে, আর এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই ফুলকপির ডাঁটে তিতা চচ্চড়ি করার জন্য সাথে নিয়ে 2টো করলা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর শিম লম্বা করে কেটে নিয়েছি, আর কিছুটা বেগুনও এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর একটা গোটা টমেটো স্লাইস করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর বাকি রান্না করার সময় দেখানো হবে। বন্ধুরা, এখানে আমি সর্ষের তেল দিয়েছি 3 চামচ। তেলটা যখন গরম হয়েছে তখন কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হওয়ার পর প্রথমে করলাগুলো দিয়ে দেবো। করলাগুলো প্রথমে একটু ভেজে নেব, হালকা লাল মতো একটু ভেজে নেব। করলাটা একটু ভেজে নেওয়ার পরে এবার এখানে শিম, বেগুন আর আলুটা দিয়ে দেব। দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নেব 2-3 মিনিট। সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার এই সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটগুলো দিয়ে দেবো। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আবার কষিয়ে নেব। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আবার কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেবো, প্রায় 3-4 মিনিট কষিয়ে নেব। সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। এবার একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। বন্ধুরা, এবার ঢাকা খুলে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ কালো সর্ষে বাটা দেব। এটা আমি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার একটু রান্না করে নেব। আর এরকম জল জল থাকবে না, একটু শুকিয়ে নেব। 1/2 চামচের মতো চিনি দিলাম। যারা চিনি খাবেন না তারা স্কিপ করতে পারেন। আর সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আবার একটু রান্না করে নেব 2-3 মিনিট, আরও একটু রান্না করে নেব। বন্ধুরা, রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম গরম ভাতে এরকম ফুলকপির ডাঁট দিয়ে তিতা চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। বন্ধুরা, পরিবেশন করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। বন্ধুরা, দেখেছেন তো কত সুন্দর ফুলকপির ডাঁট দিয়ে তিতা চচ্চড়ি। এবার গরম গরম ভাতে পরিবেশন করে দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা।